সুন্দরবনের সেকেন্ড দিনের পার্ট 4 ব্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে সকাল সকাল চলে এসেছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পুচকুটা কীরকমভাবে মেকআপ করছে, ও মেকআপ করেই আজকে ঘুরতে যাবে। আর তারপর দেখো আমি ফাইনালি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমাদের তো রাত থাকা হয়ে গেছে, এবার যেহেতু আমাদের আবারও লঞ্চে উঠতে হবে, এই যে আমাদের লঞ্চ, তো চারপাশটা একটু ঘুরে টুরে দেখে নিচ্ছিলাম, ঠিক আছে। আর জাস্ট সকালের এই ভিউটা দেখো গাইজ, আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি। আমি যেহেতু সমুদ্র, একটু জল, এইসব একটু বেশি ভালোবাসি, তাই আমার ভালোবাসাটা একটু বুঝতেই পারছো। তারপর দেখো দেখতে দেখতে আমরা লঞ্চে উঠে পড়েছি, আর আমাদের সকালের ব্রেকফাস্ট দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে ছিল লুচি, মানে কাবলির ছোলার তরকারি, আর ছিল একটা করে ডিম। তো সকালে খেয়ে তো প্রায় পেট ভরেই গেছে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তারপর আমাদের একটা ট্যুর ছিল এখানে, এটা ছিল সজনেখালি। তো সজনেখালি স্টপে আমাদের নামিয়েছিল লঞ্চটা। এখানে কিছু দৃশ্য দেখার পর মানে আমি তো রীতিমতো পাগল হয়ে যাচ্ছি। দেখো কত বাদর। আমরা পার্কটার মধ্যে এন্ট্রি নিলাম, দেখা যাক কী আছে। ফার্স্টে যেতে না যেতেই দেখো আমার কুমিরের সাথে দেখা হয়ে গেল। তো কুমিরটা তো কুমিরের মতো হয়তো ঘুমিয়েই রয়েছে, কিন্তু জ্যান্ত কুমির এটা। তারপর দেখো আমরা একে একে কিন্তু মানে খুব এক্সাইটেড নিয়ে ঘুরতে শুরু করে দিয়েছি। আর এই পাশে বাদরগুলো তো বাবারে বাবা এমনভাবে লাফিয়ে আছে, বাদুরগুলো শুনেছি ফোনও নিয়ে নেয়, হাত থেকে কেড়ে দেয়। আমি কিন্তু কিছু কিছু ক্লিপ এখানে ভয়ের চোটে নিতেই পারিনি। যাই হোক মোটামুটি ভালোই লাগলো। তারপর আমাদের আবারও লঞ্চে উঠে পড়তে হলো, কারণ আরেকটা আমাদের স্টপেজ দেখানোর আছে। এখানে আমাদের কিছু গাইডলাইন করা হচ্ছিল লঞ্চের মধ্যে। একজন বেশ পরামর্শ দিচ্ছিল কি করে সুন্দরবনে বাঘ দেখা যায় বা বাঘ দেখার চান্স আছে কিনা। তো সেগুলোই আমরা শুনছিলাম, জানি না বাঘ দেখার সৌভাগ্য হবে কিনা, দেখা যাক। আমি তো ধ্যান ধরে বসেই আছি, কখন বাঘ দেখবো, কখন বাঘ দেখবো। আর এই যে তোমরা কি দেখতে পারছো গাইস, এগুলো কি? যদি জেনে থাকো অনেক জুম করে দেখানো, তবে কিন্তু আমাকে জানাবে। তারপর আমরা একটু চা খেয়ে নিলাম, তার সাথে দিয়েছিল মৌরলা মাছের ফিশ ফ্রাই যেটাকে বলে। তো এটাও খেতে দুর্দান্ত ছিল। তারপর আমরা আবারও প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুবই এনজয় করলাম সবাই মিলে, ঠিক আছে। এখানে বেশিরভাগই প্রাকৃতিক দৃশ্য দেখার, আর কিছুই না। তো আমরা তারপর সবাই মিলে পপকর্ন খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ওর একটা স্পটে আমাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হলো, এটা ছিল দেবাকি ক্যাম্প। জানি না এর মধ্যে কী আছে, চলো এন্ট্রি নেওয়া যাক। তো দেখতে দেখতে সবাই মিলে কিন্তু চলেই যাচ্ছিলাম সামনের দিকে। আর সামনের দিকে যেতে যেতে যতই দেখছি কিন্তু গাছ, এগুলো সুন্দরী গাছও হতে পারে, আমি আই থিঙ্ক জানি না কিন্তু। আর এই পাশে ছিল একটা কিউট হরিণ, যেটাকে খুব পছন্দ হয়েছে আমার। ধরে মনে হচ্ছিল একটু মানে কোলে তুলে ওটা ভিডিও করি, বাট পসিবল হয়নি। তুই বুঝলাম সুন্দরবনে কিন্তু জঙ্গল আর গাছই কিন্তু বেশি 90%। তো তারপর আমরা লঞ্চে উঠে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম আমাদের তো খেতে দিয়ে দিয়েছে। দেখো ফ্রাইড রাইস আর গরম গরম চিলি চিকেন, উফ জাস্ট জমে গেছিলো গাইজ, আমার তো ফেভারিট খাবার। তারপর দেখো আমরা বোটের সামনে বসে দেখে ফেলেছি একটা কুমির। বাবারে বাবা কেমন হা করে তাকিয়েছিল আমার দিকে, আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছিলো। দেখতে দেখতে পরন্ত বিকেলে গাইজ এই দৃশ্যটা মানে দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো, মানে এত সুন্দর লাগছিল আমি কি বলবো। কিছুক্ষণ দাঁড়িয়ে অনুভব করলাম, তারপর আমাদের সন্ধ্যা হয়ে গেছে, এবার তো আমাদের ফিরতেই হবে, আর কিছুই করার নেই। যাই হোক তারপর একটু চা খেয়ে আমাদের সামনেই বাস ছিল, লঞ্চ থেকে যেহেতু নেমে গেছি, বাসে এবার উঠতে হবে। তো আমরা তারপর বাসে উঠে গেলাম। অনেকটা মন খারাপই হচ্ছিল, কারণ দুদিন যে কীভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারলাম না। এই ছিল সুন্দরবনের পুরো ফুল ব্লগ। তারপর দেখো রাতে আমাদের কাউতালি কারিবরে সারা রাত নাচতে নাচতে কিন্তু বাড়ি ফিরেছি। যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। বাই।